হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। চলে এসেছি দিদিভাইয়ের রান্নাঘরে। তো দিদিভাই এখানে রান্না শুরু করে দিয়েছে। কড়াই আলু আর করলা ভাজতে বসিয়ে দিয়েছে। আলু আর করলাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে এটা আলু আর করলাটাকে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছে। তারপর দেখো এখানে নিয়েছে হচ্ছে বাই মাছ। রান্না হবে হচ্ছে দু রকমের মাছ। আর এখানে দেখো হচ্ছে আলু কেটে নিয়েছে, রসুন একটু থেতো করে নিয়েছে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছে, আর এখানে হচ্ছে আদা, আর এই হচ্ছে টমেটো আর আদাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিদিভাই পেস্ট করে নেবে। এবার দেখো কড়াইয়ে তেল গরম হওয়ার পরে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে দিদিভাই খুব ভালোভাবে ভেজে নামিয়ে নিচ্ছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে সামান্য একটু জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে এদিকে ফোড়ন দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো দিদিভাই মশলা রেডি করে নিচ্ছে। আদা আর টমেটোটা পেস্ট করে নিয়েছিল, তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে রেডি করে সাইডে রেখে দিচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আলুগুলো ভাজতে। আলু দেওয়ার পরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে আরও একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে সেই হচ্ছে থেতো করে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুন। তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আরেক রকমের মাছ হবে, সেটা হচ্ছে পাবদা মাছ। তারপর দেখো এটা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে সেই রেডি করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছিল। মাছগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে জল। এইবার নামানোর আগে দেখো সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে। তারপর দেখো দিদিভাইয়ের হয়ে গেছে। এবার হচ্ছে কড়াইয়ে তেল গরম হওয়ার পর এদিকে দিয়ে দিচ্ছে হচ্ছে পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। তো তোমরা সবাই রান্নার ভিডিও দেখছো, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই এবার ভিডিও দেখতে থাকো আর পাশে থাকো। তো তারপরে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে। ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে ছিল হচ্ছে আলু, পটল, টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছে। তারপরে এটার মধ্যে দিয়ে দিবে হচ্ছে মশলা। তো মশলা দিদিভাই এটার মধ্যে বেশি কিছু দেয়নি, শুধু দিয়েছিল হচ্ছে লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিল যাতে মশলাটা পুড়ে না যায়। তো তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে পরিমাণ মতো জল, যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জল দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় এটাকে ফুটিয়ে নিয়েছে। তাহলে দেখো রেডি হয়ে গেছে পাবদা মাছের চচ্চড়ি। তো দিদিভাইয়ের রান্না এখানে কমপ্লিট। চলো দেখে নাও কী কী রান্না হয়েছিল। এই দেখো এখানে হচ্ছে ভাত, আর ভাতের মধ্যে দিদিভাই হচ্ছে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ দিয়েছিল, যেটা মাখিনি মাখবে পরে। এখানে আলু করলা ভাজা, এটা হচ্ছে লাল শাক, আর হচ্ছে বাইম মাছের কালিয়া আর পাবদা মাছের চচ্চড়ি। তো তোমরা সবাই এভাবে ভিডিও দেখতে থাকো আর অনেক 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 ভালোবাসা দিতে থাকো।